এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল এবং ভারতের আসাম ও মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে রংপুর ও সিলেট বিভাগের একাধিক জেলায় আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 6 জুন বৃহস্পতিবার। কেমন থাকতে পারে আজকের আবহাওয়া? আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় ও উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় পড়বে ভ্যাপসা গরমের তীব্রতা এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে, সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই খবরে। তো খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই পর্যায়ে আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিভাগের মাদারীপুর এবং মতিরহাট, তারপর রয়েছে বরিশাল বিভাগের বর্ধমান, তারপর রয়েছে ভোলা বরিশাল, আর এদিকে রয়েছে রায়পুর, তারপর নোয়াখালী। এই অঞ্চলে খুব সামান্য বিক্ষিপ্ত মেঘমালা সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, আর এদিকে ত্রিপুরার আমারপুর, তারপর রয়েছে আমভাষা। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে পার্বত্য সিলেটে কিছু কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেই সাথে রাজশাহী বিভাগের আকাশও প্রায় পরিষ্কার রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি পাবনা এবং লালপুর, এই অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কিছু কিছু জায়গায়, তবে তা বিকেল নাগাদ কেটে যেতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি নেপালের দিকে একটি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টি বা বজ্র মেঘ তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে রংপুর বিভাগে প্রভাব বিস্তৃত হতে পারে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে। অর্থাৎ আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আবারও ভারী বৃষ্টিপাত বা বিক্ষিপ্ত আকারে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে রংপুর এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলায়। আর তাছাড়া ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্ধমান, আরামবাগ, তারপর হচ্ছে খড়গপুর, তারপর হচ্ছে পানকুড়া, দুর্গাপুর, তারপর পুরুলিয়া, কাটোয়া, তারপর শান্তিপুর, মুর্শিদাবাদ, তারপর কৃষ্ণনগর। এই অঞ্চলগুলো আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি কালবৈশাখী সেল তৈরি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এই অঞ্চলগুলোতে একটি কালবৈশাখী সেল তৈরি হচ্ছে, যেটা পরবর্তীতে আরও বড় হয়ে সেটি খড়গপুর এবং দুর্গাপুর, বানকুড়া, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, তারপর চন্দননগর, তারপর খড়গপুর, এই অঞ্চলগুলোতে বিস্তৃত হতে পারে আজ রাতের মধ্যে। এর ফলে আজ রাত 8টা থেকে 10টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এটা ছিল স্যাটেলাইট চিত্রের পূর্বাভাস। এবার আপনাদেরকে দেখিয়ে দিব আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই জন্য আমরা সরাসরি বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোডে চলে আসলাম। এখানে আজ বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে চলে আসলাম। এখানে আমরা দেখব আজ সন্ধ্যা 6টার দিকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা সন্ধ্যা 6টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা, তারপর ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 6টার দিকে। তাছাড়া যে একটি পূর্বাভাস দিয়েছিলাম যে স্যাটেলাইট চিত্রে, সেখানে আমরা দেখিয়েছিলাম যে একটি ভারী মেঘ তৈরি হয়েছে, সেই ভারী মেঘটি থেকে বজ্রসহ বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হতে পারে, যেটা পশ্চিমবঙ্গে। আমরা সেই মতে দেখতে পাচ্ছি এখানে কাটোয়া, সিউড়ি, তারপর মুর্শিদাবাদ, তারপর রয়েছে এদিকে রয়েছে আরামবাগ, তারপর খড়গপুর, কলাঘাট, চন্দননগর, এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে দেখা যাচ্ছে আজ সন্ধ্যা 6টার দিকে।
তারপর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তাছাড়া খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। একটি অস্বস্তিকর ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে, যেটা আগামী 10 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কখনো বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হয়ে এই ভ্যাপসা গরমটা কিছুটা সাময়িকের জন্য কমে আসতে পারে, এরপর আবারও বৃদ্ধি পেতে পারে। তাছাড়া রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে প্রতিনিয়ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলোতে। আর এদিকে ঢাকা বিভাগের মধ্য অঞ্চল, অর্থাৎ এইখানেও খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 10 দিনে, যেটা হতে পারে নাগারপুর, কাপাসিয়া, তারপর রয়েছে ফরিদপুর, পাবনা, এই অঞ্চলগুলোতে আগামী 10 তারিখ পর্যন্ত খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা এটা জানাচ্ছি না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যা 7টার দিকে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যশোর, তারপর রয়েছে মেহেরপুর, নড়াইল, তারপর রয়েছে মাগুরা, এই অঞ্চলগুলোতে একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, তারপর রয়েছে ঢাকা, কাপাসিয়া, নাগপুর, ফরিদপুর, তারপর রয়েছে মানিকগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ সন্ধ্যা বা রাতের দিকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এদিকে দেখতে পাচ্ছি বাগমারা, তারপর হচ্ছে ফুলপুর, নেত্রকোনা, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মেঘ সৃষ্টি হয়ে আজ রাত 8টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সন্ধ্যার দিকে। তারপর আমরা রাত 10টার দিকে চলে আসবো, এখানে কি পূর্বাভাস উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি। সিলেট বিভাগের অধিকাংশ জেলায় আজ রাত 10টার দিকে বৃহস্পতিবার এখানে দেখা যাচ্ছে সিলেট, মৌলভীবাজার, তারপর রয়েছে কিশোরগঞ্জ, তার ময়মনসিংহ, তারপর নেত্রকোনা, তারপর রয়েছে এখানে রয়েছে সাতক, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে রাত 10টার দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কুড়িগ্রাম, তারপর রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 10টার দিকে। তাছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী, তারপর খুলনা, বরিশাল বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে ঢাকা বিভাগের দক্ষিণের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে, যেমন মুন্সিগঞ্জ, তারপর রয়েছে নরসিংদী, এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া, তারপর কুমিল্লা, তারপর রয়েছে ত্রিপুরা রাজ্যের কয়েকটি জেলায় খুব সামান্য বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে রাত 10টার দিকে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম, তারপর রয়েছে মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 10টার দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া প্রায় পরিষ্কার রয়েছে রাত 10টার দিকে। এরপর আমরা মধ্যরাতে যাব, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতের দিকে রংপুর বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, তারপর দিনাজপুর, তারপর রয়েছে গাইবান্ধা, এদিকে রয়েছে কুড়িগ্রাম, তারপর চিলমারি, এই অঞ্চলগুলোতে আজ রাত 2টার দিকে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের সকল জেলায়। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা, তারপর রয়েছে খুলনা, বরিশাল, এই অঞ্চলগুলোর আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হচ্ছে। আর উত্তর ভারত দেখা যাচ্ছে গোয়ালপাড়া, গৌহাটি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে রাত 2টার দিকে। এরপর আপনাদেরকে আগামী 24 ঘন্টায় যে সর্বশেষ কি পূর্বাভাসটি উঠে আসছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, যেটার পরিমাণ থাকতে পারে 130 থেকে 140 মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রংপুর বিভাগের সকল জেলাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী 72 ঘন্টায়। তাছাড়া ঢাকা বিভাগে ঢাকা, তারপর রয়েছে কাপাসিয়া, নাগপুর, ফরিদপুর, মাদারীপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, নড়াইল, তারপর রয়েছে শাইলকোপা, তারপর মেহেরপুর, এই অঞ্চলগুলোতে খুব সামান্য
বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি খুলনা বরিশাল বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। যে চলমান যে ব্যবসা গরমের তীব্রতা রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে আগামী 72 ঘন্টায়। তাছাড়া চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় পার্বত্য চট্টগ্রাম, তার মহেশখালী, টেকনাফ, তারপর রয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টায়। তাছাড়া রয়েছে ত্রিপুরা রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী 72 ঘন্টায়। সেই সাথে শিলচরের কয়েকটি জেলা বৃষ্টি বা বজ্র বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের গোয়ালপাড়া, গৌহাটি, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি বা ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী 24 ঘন্টা। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে দেশের উপরে একটি চলমান ব্যবসা গরম বা একটি তাপপ্রবাহ রয়েছে, যেটা দক্ষিণ ও মধ্যাঞ্চলে রয়েছে, সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে সিলেট এবং রংপুর, তাছাড়া ময়মনসিংহ বিভাগের সেরকম ব্যবসা গরমের তীব্রতা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, তারপর কুমিল্লা, এই অঞ্চলগুলোতে ব্যবসা গরমের তীব্রতা রয়েছে, যেটা আগামী 10 বা 12 তারিখ থেকে কেটে যেতে পারে। 12 তারিখ থেকে ব্যবসা গরমের তীব্রতা কমে আসবে, সেই সাথে বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পেতে পারে। এবং আগামী 12 বা 13 তারিখ থেকে দেশের দক্ষিণ মধ্য অঞ্চলে এবং উত্তর অঞ্চলে ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টি বা মাঝারি থেকে ভারী বর্ষণ বা বর্ষাকালে যে একটি বৃষ্টিপাত হয় সেরকম টানা বৃষ্টিপাত হতে পারে জুন মাসের 12 তারিখের পর থেকে। অর্থাৎ এই ব্যবসা গরম যেটা দেখতে পাচ্ছি, যেটা আগামী 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং 11 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও কমবে, বৃষ্টিপাত হবে, আবার কমবে, আবার বাড়বে, এরকমই থাকবে। এরপর আমরা বৃষ্টি বা বজ্র বৃষ্টি দেখতে পাচ্ছি আগামী 12 তারিখ থেকে বৃষ্টি বা বজ্র বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দেশের বিভিন্ন অঞ্চলে, যার ফলে এই চলমান যে ব্যবসা গরমটা রয়েছে সেটা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।